ডেটটা চলে এসেছে, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছি, মানে আমার রেজিস্ট্রি ম্যারেজ আর আশীর্বাদ জন্য। তো সকাল সকাল স্নান করবো, মানে অনেক ভোরবেলা উঠেছি আমার বাড়িতে। তো অনেক লোকজন আছে, মানে আমার মা, বাবা, দাদু, দিদুন, একটা কাকু, কাকিমণি, আর তার সাথে আছে আমার মেসো। তো বাড়িতে কালকে মানে 14 তারিখে সবাই চলে এসেছে বাড়িতে, আজকে 15 তারিখ। তো সবাই যার যার মতো রেডি হচ্ছে। আমি আমার রুমে মানে বসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে, স্নান টান করে। একটু পরে আমাকে ডলি মানে মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে, তারপর রেডি হব। আর আজকে একদম অন্য রকমের একটা ফিলিংস, মানে কি একটা হচ্ছে বুঝতে পারছি না। আমাদের 9 বছরের সম্পর্ক আজকে একটা জাস্ট একটা নাম পাচ্ছে। তো কি বলবো, আর কিছু বলার নেই। আর তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে আমি কি শাড়ি পরছি, চোখ দেখে নাও। আমি এখানে সব রেডি করে রেখেছি, এই শাড়িটা পরছি। তো ডলি আসুক, আমাকে কি লুক দেয় আজকে দেখি। একদম সিম্পল একটা লুক রাখবো, যেহেতু একদম দিনের বেলার একটা প্রোগ্রাম। তো ডলি আসুক, তারপর দেখছি কি করা যায়। এই যে ডলি চলে এসছে সাজাতে। কেমন আছে ডলি? সবাইকে আমি ভালো আছি দিদি, তুমি ভালো? এই যে ডলি সবকিছু নিয়ে একটা কিউট মেয়ে যে আমাকে মেকআপ করাবে, তার সাথে আরেক জন্য আছে, লজ্জা পাচ্ছে। আর এই যে মেকআপের সব জিনিস রেডি, রেডি হব। হ্যাঁ, আর নেক্সট দেখতে দিদি কো कैसा लुक आता है। হ্যাঁ একদম, চলো একবারে পরে রেডি হয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা। এই দেখো বিফোর লুক আফটার লুক যা শেয়ার করছি। এই আমাদের কিউট মেকআপ আর্টিস্ট, অল টাইম ওই আমাকে সাজিয়ে দেয়। হ্যাঁ, খুব ভালো হয়েছে ডলি, থ্যাংক ইউ। আর তোমরা যদি ওর সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমি তোমাকে তোমাদেরকে কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশন ফর ইওর বিগ ডে। থ্যাংক ইউ, বাই গাইস। এই যে বাড়ির হাফ লোকেরা বেরিয়ে যাচ্ছে, মানে বাবা, মেসো, কাকু, দাদু, এরা সবাই তত্ত্ব নিয়ে একটা গাড়িতে যাবে। এই যে রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। এই যে আমার সব গ্রুপ, বাকি হাফ লোক হাফ গাড়িতে বেরিয়ে গেছে অন্য গাড়িতে, এবার আমরা বেরোবো। চলো যাওয়া যাক। কি বলো? আজকে আমার আশীর্বাদ আর রেজিস্ট্রি ম্যারেজ। চলো এবার টাটা টাটা। তো ফাইনালি সবাই আজকে গ্রিন 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 পার্টি। এই তো সবাই আমরা বেরিয়ে গেছি, সবার হাতে তত্ত্বের ট্রে। বাবারা সবাই একটা গাড়িতে জাস্ট বেরোলো, আর আমরা এবার গাড়িতে সব মহিলা পার্টিগুলো উঠছি। খুব এক্সাইটেড লাগছে, একটা অন্যরকম একটা মিক্স ফিলিংস কাজ করছে। আজকের দিনটা সত্যি একটু অন্যরকম লাগছে। সেই কলেজে 2016 থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, আর আজকে হচ্ছে আমাদের অফিসিয়ালি বিয়ে। এই যে সামনেই দেখো বাবাদের গাড়ি, এখানে মিষ্টির অর্ডার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে যাচ্ছি সবাই। এই যে আমরা গাড়িতে বসে গেছি সবাই। এই যে আমার একটা সুন্দরী কাকিমণি, সুন্দরী কাকিমণি, আর এই যে মা, আমার ভাস্তির বিয়ে। মেয়ের বিয়ে মা মা তো না, মনে হচ্ছে মেয়ের দিদি। ওই যে আমার পেছনে দিদুন, আর আমি কোথায়? আমার আজকে কি আনন্দ। বিয়ে না রেজিস্ট্রি ম্যারেজ। মানে আমাদের সব মহিলা পার্টি এক গাড়িতে, আর একটা গাড়িতে সব ওই বাবা, মানে মেসো, ওই কাকু, দাদু সবাই আরেকটা গাড়িতে। এই যে আরেকজন বলে আমার মেয়ের বিয়ে নাকি মনেই হয় না। হাসি ঠাট্টা করতে করতে সবাই আমরা চলে এসেছি আগরপাড়া ইন্দ্রনীলের বাড়িতে। এই সবাই তোরতে ট্রেন নিয়ে ওর বাড়ির সামনে রেডি। একদম অন্যরকম একটা লজ্জা লজ্জা লাগছে, আমি একটা সাইডে লুকিয়ে আছি। এই দেখো সবাই ঠাকুর ঘরে তত্ত্বের ট্রেগুলো রেখে দিয়েছে, আর আমার পাগল বোনের অবস্থা শুধু একবার দেখো। আর সবাইকে রুমে বসিয়ে দিয়ে আমি এখন যাব একটু ছাদে। বাড়িতে এসে এখন ছাদে চলে এসেছি ফটোশ্যুট করতে।
ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের এই আশীর্বাদ প্রোগ্রামটা হচ্ছে ইন্দ্রনীলের বাড়িতে। আর এখানে সব কিছু রেডি হচ্ছে, ফটোগ্রাফাররা সব ক্যামেরা সেট করছে। ফটোশ্যুটের পর সকাল সকাল চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এখন বাজে 10:30। সকালে কি কি আছে তোমরা একটু দেখে নাও। এই যে আমার দাদু, এটা এখানে আছে আলুর দম, মিষ্টি, লুচি আর যা যা ছিল আমি কিছু খাইনি। পাশে আমার মেসো রয়েছে। খাবার দাবারের পর্বের পর এখন আমার বাবা আর আমার শ্বশুর মশাই এখানে পাটিপত্রের জন্য লেখালেখি করছে। আর দেখো ইন্দ্রনীলের আশীর্বাদ শুরু হয়ে গেছে। আগে ইন্দ্রনীলের আশীর্বাদের পর আমার হবে। এখানে এবার আশীর্বাদ করছে আমার দাদু আর দিদন। এরপর একে একে আমার মা বাবা সবাই আশীর্বাদ করবে, তোমরা দেখতে থাকো। এইবার আশীর্বাদ করছে আমার পাপা, দেখো। আর এইসব ব্লগের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমার বোনের কাছে ফোন। এইবার আশীর্বাদ করছে আমার মা, তার জামাইকে আশীর্বাদ করছে। এইবার শুরু হলো আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ দিয়ে আমার আশীর্বাদ পর্ব। আমার শ্বশুরবাড়ির দিক থেকে সবাই একে একে আশীর্বাদ করে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে আমাদের দুজনের আশীর্বাদ একসাথে। এবার আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে, মানে কাকিমুনি ডাকি তো শাশুড়ির ডাকটা উচ্চারণ করতেও একটা কেমন লজ্জা লজ্জা লাগছে। এই বাড়িতে প্রথমে এসছিলাম যখন, তখন আমি ওর বন্ধু হয়ে এসছিলাম। আজকে ফাইনালি ওর বাড়ির বউ হয়ে গেছি। এইবার সবাই আশীর্বাদ করবে, কাকি শাশুড়ি, কাকা শ্বশুর সবাই এরা একে একে আমাকে আশীর্বাদ করছে। ও তোমাদের বলি, এখানে হাসাহাসি কেন হচ্ছে? এই কাকিমুনি আমাকে আশীর্বাদ করতে যাচ্ছিল, ওই ধান দুব্বাটা আমার মুখে দিচ্ছিল মিষ্টি ভেবে। শ্বশুরবাড়ির সবার আশীর্বাদের পর্বের পর এবার আশীর্বাদ করছে আমার বাবা। বাবা মা যখন আশীর্বাদ করছিল তখন খুব কষ্ট হচ্ছিল যে এই বাড়িতে আমি আর কটা দিন আছি, তারপর আমি ওই বাড়ির বউ হয়ে যাব। যাই হোক, এটাই তো মেয়েদের ধর্ম, বা মেয়ে কি ছেলে কি, একদিন তো বিয়ে হয়ে অন্য বাড়িতে যেতেই হবে। এইবার আশীর্বাদ করছে আমার মা। আমার মা তো আশীর্বাদ করতে করতে হেসেই যাচ্ছে, যে মা বিশ্বাসই করতে পারে না যে মার মেয়ের নাকি বিয়ে। এইবার আমার এক খুব পছন্দের মানুষ, যে আমার দাদু, খুব পছন্দের, খুব প্রিয় বলতে পারো আমার লাইফের, আশীর্বাদ করছে। আর মিষ্টি খেতে খেতে আমার হালাত এতটা খারাপ হয়ে যাচ্ছে যে মুখ থেকে বেরিয়ে যাবে। এবার আশীর্বাদ করছে আমার কিউট দিদুন। আর আমার দিদুন কাঁদতে কাঁদতে আশীর্বাদ করছে, কি না নাতনির বিয়ে হয়ে যাচ্ছে। আশীর্বাদের পর ইন্দ্রনীলের বাড়ির পেছনের ঝিলের পাশে সবাই বসে একটু গল্প করছে। এইবার আমাদের রেজিস্টার চলে এসছে, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সব কাজ শুরু হয়ে যাচ্ছে। এবার ইন্দ্রনীল সাইন করছে। এই সাইনটা করার সময় আমার ফিল হচ্ছিল যে বন্ধুর থেকে আজকে ফাইনালি আমার হাজব্যান্ড, অফিসিয়ালি হাজব্যান্ড হয়ে গেল শুধুমাত্র একটা সাইনের জন্য। হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য।
লাভ ম্যারেজ করার মজা তখনই হয় যখন দুটো ফ্যামিলির সম্মতিতে বিয়েটা হয় আর সবাই হাসি খুশি সেটাকে মেনে নেয়। ওটার মতো আনন্দের আর কিছু হতে পারে না। ভালোভাবে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাওয়ার পর এখানে একটা কেক কাটিংয়ের আয়োজন করা হয়েছিল। আমরা কেক কাটিং করে সেলিব্রেট করছি আজকের দিনটা, যাতে সারা জীবন আমাদের মনে থাকে আর আমরা দুজন যাতে সারা জীবন এভাবে থাকতে পারি হাসি খুশি সবাইকে নিয়ে। ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর তারপর ফাইনালি অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পর আমরা পাশাপাশি বসে গেছি লাঞ্চ করতে। আর আজকের পুরো ব্লগটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ সবসময় ঠিকভাবে ব্লগ শ্যুট করে উঠতে পারছি না। চলো ফটাফট এবার লাঞ্চটা করে নিই। আজকে আমাদের 9 বছরের একটা রাস্তার কি বলবো ওটাকে একটা স্টেপ এগোলাম। আজকের থেকে আমরা অফিসিয়াল থেকে হাজব্যান্ড ওয়াইফ। সেই বন্ধুর থেকে বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থেকে আজকে অফিসিয়ালি হাজব্যান্ড। আরে খা কম রে, আরে হাজব্যান্ড হয়ে গেছে। এই যে হাজব্যান্ডটাকে তার সহ্য হয় না, মানে ওর জিনিসটা না হজম করতে পারছে না যে ও হাজব্যান্ড হয়ে গেছে। এখন ও বয়ফ্রেন্ড আর বন্ধু মতোই হারকাত করে। যাই হোক খেয়ে নিই। অনেক দিন থেকে মানে জবে থেকে বিয়ে ঠিক হয়েছে, প্রায় 2 মাস আগে বিয়ে ঠিক হয়েছে। তার কদিন পরে আমাদের এই আশীর্বাদ আর রেজিস্ট্রির প্ল্যান প্রোগ্রাম হলো, তারপর রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করা, তারপরে আজকে ফাইনালি আমাদের আশীর্বাদ আর রেজিস্ট্রি কমপ্লিট হলো। কিছু বল। সারাদিন কাজ করে প্রচন্ড টায়ার্ড, খুব টায়ার্ড আমাদের দেখে বুঝতে পারছো। রোদে কি ফটোশ্যুট করেছি, তার মধ্যে আবার একদম পুরো ঘেমে ঝলসে গেছি। তাতে আমাদের এরকম শাড়ি গয়না পরে তো অভ্যস্ত না, আমি অভ্যেস নেই। কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হবো, খুলবো। আর বেশি কাঁপি ওটা ব্লগটাকে এন্ড করে দে। আমাদেরকে সবাই আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সুখে সংসার করতে পারি। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, সদা সুখী রাহো। চলো।